মহেশপুর গ্রামের সান্যাল পরিবারের মেয়ে জাহ্নবী। সে খুব দুষ্টু ও বদমেজাজি একটি মেয়ে। অনেক মানুষজন মিলে যৌথ পরিবারেই সান্যাল পরিবার। সবার মাথার উপরে বটগাছের মতন আছেন জাহ্নবীর ঠাকুরদা নারায়ণ সান্যাল। নারায়ণবাবু খুবই বদমেজাজি একজন লোক। সান্যাল বাড়ির আগে প্রচুর জায়গা জমি ছিল, কিন্তু কালের গতিতে এখন আর কিছুই নেই বললেই চলে। জাহ্নবীর ঠাকুরমা প্রতিভা সান্যাল, অর্থাৎ নারায়ণবাবুর সহধর্মিণী, খুব শান্ত একজন মানুষ। জাহ্নবীকে খুব ভালোবাসেন তার ঠাকুমা। নারায়ণবাবুর 3 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে নিতাই, মেজ ছেলে নিখিল, ছোট ছেলে নবীন ও 1 মেয়ে নবন্যা। বড় ছেলে নিতাইবাবু একটি কলকারখানায় কর্মরত। ওনার সহধর্মিণী পুষ্পদেবী। ওনাদের 2 সন্তান, কন্যা যমুনা ও পুত্র যতীন। নারায়ণবাবুর মেজ ছেলে নিখিলবাবু অন্যের জমিতে চাষ করেন তিনি। ওনার সহধর্মিণী মঙ্গলা দেবী। ওনাদের একমাত্র মেয়ে হলো জাহ্নবী। নারায়ণবাবুর ছোট ছেলে নবীন সান্যাল, উনি কোনো কাজ করেন না, তাই জন্য ওনাকে অনেক কটূক্তিকর কথা শুনতে হয়। নারায়ণবাবুর ছোট মেয়ে নবন্যা খুব ভালো মেয়েটি। জাহ্নবী খুব ভালো মেয়ে, তবে খুব দুষ্টু জেদি স্বভাবের মেয়ে। জাহ্নবী তখন জন্মায়নি, তখন তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। তাদের সব জায়গা জমি অভাবের জন্য বিক্রি করে দিতে হয়। এখন শুধুমাত্র 2য় তলের বসত বাড়িটুকু আছে। জাহ্নবীর বয়স এখন 12 বছর। সে মহেশপুর বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই জাহ্নবীর স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে। সে তার মাকে বলে সে নাকি বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে। সে নাকি কলকাতায় গিয়ে ডাক্তারি পড়বে, তারপর মহেশপুর এসে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবে। মঙ্গলা দেবী মেয়েকে বকা দিয়ে চুপ করিয়ে দেন, কারণ নারায়ণবাবু ও ওনার কোনো ছেলেরা বাড়ির মহিলাদের বাইরে কাজ করা তো দূরের কথা, বাড়ির বাইরে যাও পছন্দ করেন না। সংসারে যতই অভাব আসুক, নারায়ণবাবু তার বাড়ির মহিলাদেরকে বাইরে কাজ করতে দেবে না। জাহ্নবীদের বাড়ি কিছু না কিছু নিয়ে রোজকেরে ঝামেলা লেগেই থাকে। জাহ্নবী মনে মনে খুব দুঃখ পায় তাদের বাড়ির এই পরিস্থিতির জন্য, কিন্তু সে তো অনেক ছোট, তাই সে কিছুই করতে পারে না। তবে সে মনে মনে ঠিক করেছে একদিন সে সব ঠিক করে দেবে। ডাক্তার হওয়ার পাশাপাশি জাহ্নবীর আরও একটি লক্ষ্য হলো তার পিসির স্বপ্ন পূরণ করা। পিসি নবন্যা খুব ভালো নাচ করে। সে তার বাবাকে জানিয়েছিল সে নাচ নিয়ে এগোতে চায়, কিন্তু নারায়ণবাবু কিছুতেই রাজি হন না। তাই জাহ্নবী বড় হয়ে তার পিসির স্বপ্ন পূরণ করতে চায়। জাহ্নবীর ছোট কাকা নবীন ভবঘুরে প্রকৃতির মানুষ। তিনি কখনো বাড়ি থাকেন, কখনো বাইরে ঘুরে বেড়ান। তার কাজের কোনো ইচ্ছাই যেন নেই। তাই এরকম আচরণের জন্য বাড়ির অনেকের কাছে কটু কথা শুনতে হয় তাকে। জাহ্নবী তার ছোট কাকাকে খুব ভালোবাসে, তাই কেউ নবীনকে খারাপ কথা বললে সে সহ্য করতে পারে না। জাহ্নবী তার ছোট কাকাকে বলে, কাকা তুমি চেষ্টা করলে একটা কাজ ঠিক জোগাড় করতে পারবে। প্রত্যুত্তরে নবীন বলেন, আমি যে চেষ্টা করি না তা না রে মা, কি করব কিছুই বুঝতে পারি না। জাহ্নবী মন খারাপ করে ওখান থেকে চলে যায়।